ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছেন ডক্টর ইউনূস, চাঞ্চল্যকর তথ্য দিলেন বাংলাদেশি রাষ্ট্রদূত হারুনুর রশিদ। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু প্রতিহিংসা নেয় ডক্টর ইউনূস। এবং যেটা আমরা শুনেছি, মাহফুজ আনাম তারা আমেরিকায় চলে যায়, স্টেট ডিপার্টমেন্টে যায়, হিলারির কাছে ইমেল পাঠায়। উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটি দাবি করেছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশি রাষ্ট্রদূত হারুনুর রশিদ। মরক্কোতে নিযুক্ত বাংলাদেশি ওই রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে ইংরেজিতে একটি বিশাল স্ট্যাটাস দেন। পালিয়ে যাওয়া রাষ্ট্রদূত হারুনুর রশিদের স্ট্যাটাস হলো, বাংলাদেশ এবং আমার জন্য একটি আবেদন। বিষয় ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশের নৈরাজ্যের দিকে পতন, বিশ্বের নীরবতা বেদনাদায়ক। মানবতার বিবেকের উদ্দেশ্যে বাংলাদেশ আজ নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ছড়িয়ে দেওয়া বর্বরতার শিকার। লাখো মানুষ এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি, মৃত্যু, নির্বাসন অথবা উগ্রপন্থার কাছে আত্মসমর্পণ, বলেন হারুনুর রশিদ। হারুনুর রশিদ আরও বলেন, 2024 সালের 5 আগস্ট দেশটি তার ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায়ের মুখোমুখি হয়। একটি সুপরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে বাংলাদেশের ভিত্তিকে নড়িয়ে দেয়। যখন দেশ জ্বলছিল এবং শৃঙ্খলা ভেঙে পড়ছিল, মোহাম্মদ ইউনূস তখন আত্মপ্রকাশ করেন দখলদার হিসেবে। এই ঘটনা ইতিহাস কিভাবে মনে রাখবে? হয়তো এটি হবে সবচেয়ে ভয়াবহ এবং সফল সন্ত্রাসী কর্মকাণ্ড যা এক রাতের মধ্যে গোটা দেশকে বদলে দিয়েছে বলে হারুনুর রশিদ মন্তব্য করেন। তিনি লেখেন, একটি সন্ত্রাসী আন্দোলনের উত্থান এক পরিকল্পিত ষড়যন্ত্র। বছরের পর বছর ধরে ডিজিটাল সন্ত্রাসীরা যেমন পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইন পশ্চিমা দেশগুলোকে ব্যবহার করে বাংলাদেশে উগ্রপন্থার বিস্তার ঘটিয়েছে। তারা অনলাইনে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে অস্থিরতা সৃষ্টি করেছে। হারুনুর রশিদ আরও লেখেন, ফ্রান্স থেকে পিনাকি এবং যুক্তরাষ্ট্র থেকে ইলিয়াস কিভাবে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরকে ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তা দেখলেই তাদের ভয়াবহতা বোঝা যায়। অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত জিহাদিরা যেমন ফরহাদ মজহার ও জাহিদুর রহমান শেখ হাসিনার বাক স্বাধীনতার নীতির সুযোগ নিয়ে উগ্রপন্থার প্রচার চালিয়েছে। তারা হিন্দু ও ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে শুধুমাত্র এই কারণে যে শেখ হাসিনার শাসনে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ ছিল। তাদের মিথ্যাচার বাংলাদেশি মুসলিমদের মনে ভারত বিদ্বেষকে এক মানসিক ব্যাধিতে পরিণত করেছে, যা উগ্রপন্থার পথ সহজ করে দিয়েছে। পালিয়ে যাওয়া বাংলাদেশি রাষ্ট্রদূত আরও লেখেন, ইউনূসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই জিহাদিরা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ও সাংস্কৃতিক পরিচয় ধ্বংস করেছে, ইতিহাস ও ঐতিহ্য মুছে দিয়েছে। তারা শুধু জাদুঘর, মুরাল, ভাস্কর্য ও সাংস্কৃতিক প্রতীক ধ্বংস করেনি, শত শত সুফি, দরগা এবং হিন্দু মন্দিরও গুড়িয়ে দিয়েছে। ইউনূসের শাসনে বাংলাদেশ নারীদের প্রতি সবচেয়ে নির্যাতনমূলক দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। সংখ্যালঘু ও ধর্ম নিরপেক্ষ মানুষেরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে, আর হিজবুত তাহরির, আইএস ও আল কায়েদা প্রকাশ্যে তাদের লাল কালো পতাকা উড়িয়ে ইসলামী খিলাফতের দাবি জানাচ্ছে। জুলাই আগস্ট মাসের সন্ত্রাসীরা এদের মধ্য থেকেই উঠে এসেছে, কিন্তু ডক্টর ইউনূস শুধু তাদের রক্ষা করেননি, তাদের ক্ষমতাও দিয়েছেন। তার সরকারের সন্ত্রাসীরা মন্ত্রী হয়েছে, আর যাদের তিনি মন্ত্রিত্ব দিতে পারেননি তাদের রাজনৈতিক দল গঠনের সুযোগ করে দিয়েছেন বলে জানান বাংলাদেশি রাষ্ট্রদূত।